হাই, আমি অর্পিতা চলে এসেছি তোমাদের কাছে আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে। তো চলো আজকে আমি বানাবো ডাক কারি, যাকে আমরা বাংলায় বলি হাঁসের মাংসের কষা। কীভাবে বানাই তোমাদের দেখাই। একদম সিম্পল, একদম ঘরোয়া রান্না, অথচ খেতে খুবই টেস্টি। এই শীতকালে তো হাঁসটা বেশ ভালোই হয়। তো চলো কিভাবে রান্না করলাম দেখাই তোমাদের। আলুগুলো দেখো তেলে প্রথমে ভেজে নিয়েছি, তারপর আমি আরেকটু তেল দিয়ে, খুব অল্প তেল দিয়েছি আমি 1 কেজি মতো মাংসটা, তো আমি অল্প তেল দিয়েছি, বেশি তেল দিইনি। কারণ এমনিতেই শীতকালের হাঁস থেকে দেখো তোমরা কতটা চর্বিটা বেরোবে। তো আমি তেলের মধ্যে একটু চিনি দিয়ে দিয়েছি, যাতে আমার বাবা বলতো এই চিনি দেওয়াতে পেঁয়াজের রঙটা আরও লাল হয়, মাংস কালারটা আরও ভালো আসে। তো তাই একটু চিনি দিয়ে তারপরে আমি দিয়ে দিয়েছি 2টো তেজপাতা ফোড়ন। তারপরে দিয়ে দিয়েছি পেঁয়াজগুলো লাল লাল করে একটু ভেজে আমি মাংসটা দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। দেখো কালারটা চেঞ্জ হয়ে এলেই এর মধ্যে আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিয়েছি। আদা রসুনের পেস্টটা ভালো করে কষিয়ে নেওয়ার পরে, আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরে তারপর দিয়ে দিয়েছি আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করার পরে কষিয়ে নিয়ে দেখো পুরো তেলটা কেমন বেরিয়ে এসছে, তেল ছেড়ে এসছে পুরো। তারপর আমি দিয়ে দিয়েছি ধনে জিরে একটু শুকনো খোলায় নেড়ে নেওয়ার পরে সেটাকে শিলে বেটে তারপরে দিয়ে দিয়েছি। তারপরে দেখো ওটা মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দেব টমেটোর পেস্ট। এখানে আমি 1 কেজি মাংসের জন্য 2টো টমেটোর পেস্ট দিয়েছি। টমেটোর পেস্টটা দেওয়ার পরে ঢাকা চাপা দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করে রেখে দেবে। তারপর কষানো হয়ে এলে মাংসটা দেখো কী রকম তেল ছেড়ে গেছে পুরো। তারপর আমি দিয়ে দেবো একটু ফ্যাটানো দই, টক দই, শুধু একটু নুন দিয়ে আমি ফেটিয়ে রেখেছি। অবশ্যই টক দই দেওয়ার সময় আঁচটা কমিয়ে রাখবে, গ্যাসের ফ্লেম লো করে তারপরেই টক দইটা দেবে। দেওয়ার পরে দেখো আমি কষিয়ে নিয়ে একটু নুন দিয়ে দিয়েছি, স্বাদ মতো নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ ঢাকা দিয়ে কষিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দিয়েছি চেরা কাঁচা লঙ্কা। আমি এখানে কোনো শুকনো লঙ্কা ইউজ করিনি, দেখো তাতেই কালারটা এরকম এসছে। ঝালের পরিমাণটা অবশ্যই তোমরা নিজেদের মতো টেস্ট মতো দিও। তো আমি এখানে এটা প্রেশার কুকারে দেবো। কষিয়ে প্রথমে মাংসটা আমি সাইড করে রেখে দিয়েছি। তারপর এখানে আমি প্রেশার কুকারের মধ্যে সেই মশলার বাটি ধোয়া জলটা একটু গরম করে নিয়ে মাংসটা পুরো দিয়ে একটু ওপর থেকে নুন দিয়ে, যেহেতু আমি জলের পর নুন দিইনি, জলটা দেওয়ার পরে নুন দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। আচ্ছা, কটা সিটির ব্যাপারটা বলি। এখানে মাংসটা খুবই শক্ত হয়, তাই জন্য আমি সিটি দিয়েছি এখানে একটা জোরে, আর 3টে সিটি দিয়েছি যেটা লো ফ্লেমের। তো তারপরেই রেডি, দেখো গরম গরম ভাতের সাথে সার্ভ করলাম। তো সবাই এভাবে একবার বানিয়ে খেয়ে দেখো আর জানিও কেমন হয়েছে। আজকের মতো টাটা।